দেশ স্বাধীন হওয়ার পরেও মনের ভিতরে কেন জানি না অনেক কষ্ট। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আর ভালো আছেন কিনা জিজ্ঞেস করাটাও নিজের কাছে কেন জানি না একটা লজ্জাজনক বিষয় মনে হচ্ছে। 1971 সালের যুদ্ধ আমরা না দেখলেও 2024 সালের যুদ্ধ আমরা দেখেছি, আর এই 2024 সালের যুদ্ধ আমাদেরকে মনে করিয়ে দেয় 1971 সালের যুদ্ধের কথাগুলো শুরু করার আগে তাদেরকে আমি সেলুট জানাতে চাই, যাদের রক্তের বিনিময়ে আজ এই দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবারও বাংলাদেশ ফিরে পেয়েছে এবং আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন দেশটা আবারও স্বাধীন হয়েছে। এত আনন্দের মাঝেও মনের ভিতরে এত কষ্ট, তার কারণ একটাই, দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হওয়ায় যশোরে আনন্দ উল্লাসে অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছে এবং অনেক জায়গায় আগুনও ধরাই দেওয়া হয়েছে। থেকে বড় কষ্ট বা ব্যথা যেটাই বলেন না কেন, জাবির হোটেলে আগুন ধরাই দিয়েছে, এই কষ্টটাই সব থেকে বেশি হয়েছে। ভাঙচুর করা পর্যন্তই এনাফ ছিল, হোটেল ভর্তি একদম লোকজন ছিল, আর ওইখানে আগুন ধরায় দেওয়াটা একদমই উচিত হয়নি। আর আগুনে জ্বলে মরাটা যে কত কষ্টের, আসলে যে মারা গেছে সেই শুধু জানে। ফেসবুক অন করার পরে যখন লাশগুলো দেখছিলাম তখন আসলে সত্যি ভেতর থেকে কেন জানি না একটা কান্না আসতেছে, অনেক কষ্ট লাগছিল। অনেকেরই লাশ একদমই চেনা যাচ্ছিল না, আসলে আগুনে পুড়ে যাওয়া লাশ একদম চেনা যায় না। সত্যি এটা অনেক দুঃখজনক আর লজ্জাজনক একটা বিষয়। হোটেল থেকে বেরোতে না পারা মানুষগুলো কতই না ছটফট করেছে ভিতরে একটু বাঁচার জন্য। আমি যখন দেখছিলাম বাইরে দাঁড়ায় তখন শুধু একটা জিনিসই দেখতে পারছিলাম খুব ভালোভাবে, যেহেতু আমি কাছে যাইনি, মানে কালো আগুনের ধোঁয়াগুলো আর শিখাগুলো এত পরিমাণে উপরে দাউ দাউ করে জ্বলতেছে, সেটা একদমই বলার বাইরে। তারা এই কাজগুলো করেছে, তারা কিভাবে এই কাজগুলো করেছে, তাদের কি হৃদয় একবারও কাঁপেনি যে আগুনটা ধরায় দেব, এত মানুষ মারা যাবে ভিতরে, তাদের কি হবে। গানের একটা লাইনে পড়েছিলাম, যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলেই সত্যি। যাই হোক, আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধরা তৌফিক দান করেন। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই, আমার আর কিছুই বলার নেই। আল্লাহ হাফেজ।